হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3 তৃতীয় শ্রেণীর পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো। আমরা পাতাবার বইটা একটু একটু করে দেখে চলেছি। আমরা আজকে দেখব পর্যটন কবিতাটা এবং তার ভালো করে মানেটা বুঝে নেব। প্রত্যেকটা শব্দের মানে, প্রত্যেকটা পেজের পড়া, প্রত্যেকটা বিষয়ের এখানে সমস্ত পড়া এখানে করানো হয়। সুতরাং তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের পড়াশোনাটা কিছুটা সাহায্য এখান থেকে নিয়ে নাও, ঠিক আছে? আর যারা ভাবছো চ্যানেলে নতুন, চ্যানেলটাই আমরা পড়াশোনা করব, লাইভ ক্লাস করব, তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। তো আজকে আমরা দেখব পর্যটন কবিতাটা, লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ইম্পর্টেন্ট কোশ্চেন, পর্যটন কবিতাটি কার লেখা? প্রথমেই প্রশ্নটা আসে পর্যটন কবিতাটি কার লেখা। এটা কিন্তু প্রতি বছরই প্রায় পড়ে। দ্বিতীয় পর্বের একটা ইম্পর্টেন্ট কবিতা তোমাদের। পর্যটন মানে হচ্ছে ভ্রমণ বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, ঘুরে বেড়ানো। পর্যটন আমরা দেখো গ্রীষ্মের ছুটিতে অনেকেই ঘুরতে গেছিলাম, অনেকে আবার গ্রীষ্মের ছুটিতে না গিয়ে পুজোর ছুটিতে যাই। আমরা ছুটিতে করে কিন্তু ট্যুর করি। এই ট্যুরটার বাংলা হচ্ছে পর্যটন করা, ঠিক আছে? শুধু আমি নয়, এখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তাদের সঙ্গে আমরা এখানে মিলেজুলে ক্লাসটা করব। তারা কীরকম উত্তর দেয়, তারা কীভাবে প্রস্তুতি নিচ্ছে, সেই সব কথাগুলো আমরা জানবো। এখানে কে আছে দেখি আমার সঙ্গে আছে বর্ষা, শিফা, অরিজিৎ, কৃত্তিকা, আলিশা। তো বর্ষার কথা আমরা প্রথমে শুনবো। বর্ষা, কেমন আছো? হ্যালো স্যার। ভালো আছো? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তা আমরা আজকে পর্যটন কবিতাটা পড়বো। তোমার মুখস্থ আছে পর্যটন কবিতাটা? হ্যাঁ স্যার, আমার মুখস্থ আছে পুরোটা। আচ্ছা, বলো তো দেখি একবার রিডিং। নীরেন্দ্রনাথ চক্রবর্তী, মাথায় মস্ত পর্যটক, মাথায় মস্ত পাগড়িতে, গজিয়ে দাড়ি, গোফ ফুছেটে। কেষ্টবাবু কোথায় যান? বাদকসান। কুলির মাথায় মাল চাপিয়ে, সিংহসম রম্ফ দিয়ে। বিষ্টুবাবু যান কোথায়? মুম্বাসায়। গুড়িয়ে তুলো মহেশ দাস, ভরদুপুরে কোথায় যাস? হঠাৎ কোথায় চললি রে? সান্টাফে। সবাই এখন ছাড়, কেষ্ট বিষ্টু মহেশ্বর। ব্যাপার দেখে হচ্ছে শখ, আমিও হব পর্যটক। কিন্তু আমি যাই কোথায়? একটি বিনের টাঙ্কা নাই। তাই নিয়ে যাই কোথায় আর? শ্যামবাজার। বাহ, মুখস্থ ভালোই করেছো তো, ঠিক আছে। এবার মানেটা ভালো করে বুঝে নাও, আবৃত্তিটা ভালো করে শিখে নাও। মাথায় মস্ত পাগড়ি, গজিয়ে দাড়ি, গুম্ফ ছেটে, মানে দাড়ি গোপ সব ছেটে নিয়ে। কেষ্টবাবু কোথায় যান? কেষ্টবাবু কোথায় যাচ্ছেন? বাদকসান জায়গাটা কোথায় জানো? না স্যার। বাদকসান জায়গাটা হচ্ছে ভারতের উত্তর দিকে, আফগানিস্তান যেখানে আছে না, ওই জায়গা। হ্যাঁ, আফগানিস্তানের কাছে। আফগানিস্তান মানে আমি বলে দিচ্ছি, দেখো ম্যাপে দেখিয়ে দিচ্ছি। বাদকসান মানে হচ্ছে তোমার, এক সেকেন্ড দাঁড়া, এই দেখো এইরকম ভারতের ম্যাপটা হয় অনেকটা এরকম ম্যাপ হয় না স্যার? না, হ্যাঁ স্যার, হয় কি ম্যাপ দেখেছি কিন্তু দেখতে পাচ্ছি না স্যার। কি দেখতে পাচ্ছ না? ম্যাপ আঁকাটা? ম্যাপ না। এবার দেখো তো। না, এখনো দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে? ওই যে আপনাকে আর পর্যটকটা, ওই ছড়াটা। আচ্ছা, পর্যটকের পাশে একটা ম্যাপ আঁকলাম, দেখতে পাও না? না স্যার। নেটওয়ার্ক খুব স্লো। আবার হাত তোলো তো বর্ষা, আবার হাত তোলো। এবার দেখতে পাচ্ছ ম্যাপটা এঁকেছি? হ্যালো স্যার। এবার দেখতে পাচ্ছ ম্যাপটা আঁকলাম? হ্যাঁ স্যার, এবার দেখতে পাচ্ছি। এই যে ভারতবর্ষ, এর এই জায়গাটায় আফগানিস্তান দেশটা আছে। হ্যাঁ, এই জায়গাটায় একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে বাদকসান। কি নাম? বাদকসান। এই জায়গাটায় গান খুব বিখ্যাত, গান। বাদকসান জায়গাটায় গান খুব ভালো। বাদকসান
তাহলে বাদকসান জায়গাটা চিনতে পারলে? ভারতবর্ষের বাইরে যে মানে আফগানিস্তানের একটা জায়গার নাম বাদকসান, মনে থাকবে? হ্যাঁ স্যার চিনতে পেরে, হ্যাঁ স্যার মনে থাকবে। তাহলে কেষ্টবাবু যাবে কোথায়? আফগানিস্তান, বাদকসান যাবে। কুলির মাথায় মাল চাপিয়ে বাদক সিংহ সমলাম লম্ফ দিয়ে, তাহলে কুলির ওপর মাল চাপিয়ে দিয়েছে, সিংহর মতো হম হম করে, সিংহ যেমন লাফায় সিংহর মতো লম্ফ লম্ফ লাফ। বিষ্টু বাবু কোথায় যাবে? কোথায়? মোম্বাসায় যাবে। মোম্বাসায় কোথায়? মোম্বাসায় কোথায় জানো? ভারতের দেশের বাইরে, এটা হচ্ছে আফ্রিকায়। কোথায় আছে বলো তো? অনেক দূরে আফ্রিকায়। মোম্বাসা হচ্ছে আফ্রিকায় অনেক দূরে, অনেক দূর। হ্যাঁ আচ্ছা অনেক দূর, এই দক্ষিণ দিকে হবে, ভারত মহাসাগর পেরিয়ে এটা আছে দক্ষিণ দিকে মোম্বাসায়। তাহলে তোমার কে যাচ্ছে মোম্বাসায়? বিষ্টু বাবু। কেষ্ট যাচ্ছে কোথায়? বাদকসান। আর মোম্বাসায় যাচ্ছে বিষ্টু বাবু। বাবু বিষ্টু বাবু। তারপর উড়িয়ে দিলেও মহেশ দাস। মহেশ দাস কোথায় যাচ্ছে দেখো? ভর দুপুরে কোথায় যাস? হঠাৎ কোথায় চললি রে? সান্টাফে। সান্টাফে, সান্টাফেটা কোথায়? সান্টাফেটা আমেরিকায়। কোথায় বলো তো? আমেরিকায়। আমেরিকায় একটা বিখ্যাত শহর, নিউ মেক্সিকোর রাজধানী। নিউ মেক্সিকোর রাজধানী এটা একটা, নিউ মেক্সিকো। মেক্সিকো রাজধানী, মানে ওখানকার মেন শহর। তাহলে সান্টাফেটা কোথায়? আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর রাজধানী। এটার অর্থ হচ্ছে পবিত্র জায়গা। সবাই এখন ছাড়ছে ঘর, সবাই কি করছে? ঘর বাড়ি ছেড়ে যাচ্ছে। কেষ্ট, বিষ্টু, মহেশ্বর কে কে যাচ্ছে? কেষ্ট কোথায় যাচ্ছে? বাদকসান। বিষ্টু যাচ্ছে কোথায়? মোম্বাসায়। মহেশ্বর কোথায় যাবে? মহেশ্বর যাচ্ছে সান্টাফে। সান্টাফে। ব্যাপার দেখে হচ্ছে সব, ব্যাপারটা দেখে নীরেন্দ্রনাথ চক্রবর্তীরও হচ্ছে একটা সব। আমি হব পর্যটক, চলো আমিও যাই। সবাই যাচ্ছে, আমিও যাই। তাহলে কার শখ হচ্ছে যে আমিও পর্যটক হব? নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখকের। হ্যাঁ, আমিও হব পর্যটক, কিন্তু কেন পর্যটক হতে পারছে না? কিন্তু কোথায়? কিন্তু আমি যাই কোথায়? আমি কোথায় যাব? আমি কোথায় যাব? একটি বিনে টঙ্কা নাই, আমার একটা টাকাও নাই, একটাই টাকা। তাই কোথায়? আর শ্যামবাজার। শ্যামবাজার, শ্যামবাজার কোথায়? কলকাতায়। কলকাতাতে। হ্যাঁ স্যার জানি এটা। তাহলে সবাই যখন যাচ্ছে তখন লেখকেরও শখ জেগেছে যে আমিও যাব, আমিও পর্যটক হব। কিন্তু যাবে কি করে? লেখকের যেতে বাধা কেন? লেখকের পয়সা নাই, টাকা নেই। কোথায় যাবে? এক টাকাও নাই। তাই সে কোথায় গেল? শ্যামবাজার গেল। বাড়ির কাছে, ভারতবর্ষের মধ্যেই শ্যামবাজার গেল। মস্ত পাগড়ি কে এঁটেছে? এই লোকটার নাম কি? এটা বিষ্টু বাবু। কেষ্ট বাবু। এটা কেষ্ট বাবু। কেষ্ট বাবু পাগড়ি বেঁধে নিয়ে চলে গেছে। দেখো, এই মাথায় মস্ত পাগড়ি এঁটে, গজিয়ে দাড়ি, গুল্প ছেটে, দাড়ি বার করেছে, দাড়িকে বার করেছে, আর গুলোকে, গালগুলোকে ছেঁটে দিয়েছে, আর মোচটাকে ভালো করেছে, ঘুম ফসেছে। কেষ্টবাবু কোথায় যান? বাদকসান। বাদকসান, বাদকসান। ঠিক। তাহলে এবার প্রশ্নগুলো দেখবো। এই দেখো, বাদকসান সম্বন্ধে বলেছে উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ তাজিকিস্তানের অংশ, সঙ্গীতের জন্য বিখ্যাত। আমি বললাম সঙ্গীতের জন্য বিখ্যাত। মোম্বাসা কোথায়? ভারত মহাসাগরের তীরে অবস্থিত, আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর। এখানে বেড়ানোর জন্য বিভিন্ন দেশের পর্যটক আসেন, বিভিন্ন দেশের লোক এখানে বেড়াতে যায়। সান্টাফেটা কি? সান্টাফে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী। এর নাম অর্থ হলো পবিত্র বিশ্বাস। পবিত্র বিশ্বাস। সান্টাফের নাম অর্থ পবিত্র বিশ্বাস।
পর্যটকদের জায়গা। শ্যামবাজার কোথায়? উত্তর কলকাতার একটি জায়গা। শ্যামবাজার হলো উত্তর কলকাতার একটা বিখ্যাত জায়গা। আগে বিখ্যাত জায়গা সুতানুটি ছিল, অঞ্চলটির নাম ছিল সুতানুটি। কলকাতা যে শহরটা গড়ে উঠেছে, কলকাতার 3টে গ্রাম ছিল, কলিঙ্গ, সুতানুটি আর গোবিন্দপুর। কি নাম ছিল আগে? কলিঙ্গ, সুধানদী আর গোবিন্দপুর। এই 3টে জায়গার নাম পরে একসঙ্গে হয়ে গেছে কলকাতা। বুঝতে পেরেছো? হ্যাঁ, শ্যামবাজারটা হচ্ছে এই মধ্যে সুতানুটি অংশে। দেখো তো, পর্যটন করেন যিনি তাকে কি বলা হয়? পর্যটক যিনি করেন তাকে পর্যটক বলা হয়। কি বলা হয়? পর্যটক। তারপর এটা দেখো তো, ভ্রমণ শব্দের অর্থ লেখো। ভ্রমণ শব্দটির অর্থ ঘুরে বেড়ানো। একদম ঠিক বলেছো, বেড়ানো বা ঘুরে বেড়ানো। তারপর এটা দেখো তো, বাদকসান কোথায় অবস্থিত? সান্টাফে, শ্যামবাজার, যেই জায়গাগুলো কোথায়? বাদকসান যে বাদকসান জায়গাটি হচ্ছে আফগানিস্তানে, আর দক্ষিণ মুম্বাই আফ্রিকায়, আর সান্টাফে হচ্ছে আমেরিকা, আর শ্যামবাজার হচ্ছে কলকাতা। হয়ে গেল। কেষ্ট, বিষ্ণু, মহেশ্বর নামগুলো কবিতাটিতে কি অর্থে ব্যবহার করা হয়েছে? পর্যটক হিসেবে ব্যবহার করা হয়েছে। কি হিসেবে? গণ্যমান্য ব্যক্তি হিসেবে। গণ্যমান্য ব্যক্তি বলে, মানে বিখ্যাত ব্যক্তি, এরা তাই যাচ্ছে ঘুরতে। এই নামগুলো ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, কবিতায় লেখকের মনে বেড়ানোর শখ জাগলো কেন? বা লেখকের মনে শখ জাগলো কেন? সবাই যাচ্ছে তাই। ওই কারণে লেখকের মনে শখ জাগলো। যারা পর্যটনে বেরিয়েছেন তাদের হাবভাব, সাজ পোশাক, চলাফেরা কিভাবে কবিতাটিতে ধরা পড়েছে? কেউ মাথায় বড় পাগড়ি এঁটেছে, কেউ আবার দাড়ি গোঁফ ছেটে নিয়েছে, সুন্দর চিকন হয়ে গেছে। তারপরে দাড়ি গোঁফ ছেটেছে, মাথায় গোঁফ ছেটেছে, তারপরে গিয়ে ঘুরে বেরিয়েছেন। সব পরিবর্তন হয়ে গেছে, সব আলাদা হয়ে গেছে। হ্যাঁ, সাধারণ মানুষ কখন বেড়াতে যান? তখন আমাদের ইচ্ছে হয় ছুটিতে বা গরমের ছুটিতে বেড়াতে যাই। পুজোর ছুটিতে, গরম পুজোর ছুটি, বেড়াতে যাই পুজোতে, গরমে আর পুজোতে। মানুষের বেড়ানোর ইচ্ছে হয় কেন? নিজের শরীরটাকে, মনটাকে ফ্রি করার জন্য, অজানাকে জানতে, হ্যাঁ, মনের অবস্থা ভালো করতে, মন ভালো করতে, একটা জায়গা থেকে এক জিনিস করতে করতে মুক্তি পেতে, একঘেয়েমি থেকে মুক্তি পেতে, একঘেয়েমি থেকে মুক্তি পেতে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। বর্ষার কাছ থেকে শুনলাম, আর শিফার কাছে শুনবো। শিফা, পরীক্ষা পড়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, বাদকসান জায়গাটা কোথায় বললাম? বাদকসান জায়গাটা আফগানিস্তানে বললাম। হ্যাঁ, বা দক্ষিণ পূর্ব, এই যে ভারত, এটা ভারতবর্ষ, এই জায়গাটায় হচ্ছে বাদকসান জায়গাটা। হ্যাঁ। আর মোম্বাসাই
আফ্রিকাতে। আফ্রিকাতে। আর সান্টা ফেটা সান্টা ফেটা মেক্সিকো। 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 মেক্সিকো আমেরিকা, ইউনাইটেড স্টেট। তারপরে শ্যামবাজার। স্যার কলকাতা। শ্যামবাজারটা হচ্ছে কলকাতায়। টঙ্কা মানে কি গো? টঙ্কা। 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 টঙ্কা মানে টাকা। টাকা। আচ্ছা, লম্ফ মানে কি গো? ল ময় ফয়ে। ল ময় ফয়ে। লন্ডন। লাফ, লেখার ফ। লাফ। লাফিয়ে, লম্ফ মানে লাফ দেওয়া। লাফায় না মানুষ? লাফ। হ্যাঁ। লম্ফ মানে লাফ। আর লাফ। গুম্ফ মানে কি গো? গুম্ফ। স্যার গোপ। হ্যাঁ, গোপ। হ্যাঁ। গোপ। গুম্ফ মানে গোপ। তারপরে লেখক কি হতে চেয়েছেন? লেখক কি হতে চেয়েছেন? লেখক। লেখক কি হতে চেয়েছিলেন? সবার পর্যটন দেখে লেখক কি হতে চেয়েছেন? লেখকও পর্যটক হতে চেয়েছেন, হ্যাঁ। কিন্তু কেন হতে পারেনি? কারণ টাকা নেই। টাকা নেই তাই। হ্যাঁ, ঠিক বলেছো, লেখকের কাছে টাকা নেই তাই। প্রশ্ন বলছি দেখো, পর্যটন করেন যিনি তাকে কি বলা হয়? স্যার পর্যটন। পর্যটন করেন যিনি তাকে পর্যটন বলা হয়। পর্যটন নয়, পর্যটক। পর্যটক। পর্যটন করেন যিনি তাকে বলা হয় পর্যটক। পর্যটক। ভ্রমণ মানে ঘুরে বেড়ানো, তাই তো? ভ্রমণ শব্দ অর্থ ঘুরে বেড়ানো। আচ্ছা, এইটা বলো তো, কবিতায় লোকটির মনে বেড়ানো শখ জাগলো কেন? শখ লাগলো কেন? লোকটির পরিচিত কেষ্ট বিষ্টু বহেশব বাবুদের বেড়াতে যাওয়া দেখতে তার মনে তার বাড়ির পাশে আছে যেগুলো আছে বড় বড় ব্যক্তি, কেষ্ট বিষ্টু মানে কি বলতো, বিখ্যাত ব্যক্তি যারা আছে, গণ্যমান্য ব্যক্তি যারা আছে, সবাই দেখছে পর্যটনে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, ঠিক আছে? সেই জন্য লেখকের মনে বা লোকটার মনে শখ জাগলো, কিন্তু লোকটা কি যেতে পারলো না, কারণ লোকটার কাছে টাকা নাই। যারা যাচ্ছে তাদের হাব ভাবটা কেমন ছিল? যারা যাচ্ছে কারণ মাথায় পাপড়ি আছে। তাদের দেশ পোশাক সব আলাদা, তারা পাগড়ি এঁটেছে, কেউ আবার দাড়ি গোপ ছেটে দিয়েছে, কেউ আবার সুন্দর সুন্দর নাগড়া জুতো পরেছে, কেউ নাগড়া জুতো। হ্যাঁ, মানে সেজে গুজেছে, মানে সাজগুজে পরিবর্তন দেখা দিয়েছে। একটা কোশ্চেন করছি তোমাকে। হ্যাঁ। কেষ্টবাবু কি ছেটেছেন? হ্যাঁ, কেষ্টবাবু ছেটেছে গোপ। গোপ ছেটেছেন। কি ছেটেছেন? গোপ ছেটেছেন, ঠিক বলেছেন। তারপরে 2 নম্বর কোশ্চেন আমি বলছি, কবি শেষ পর্যন্ত কোথায় গেলেন? কবি শ্যামবাজার। কেন? কারণ টাকা নেই তার কাছে। বাড়ির কাছে সস্তাই হবে, তার জন্য গেছে, তাই না? হ্যাঁ। পাগড়ি কে বেঁধেছে মাথায়? পাগড়ি কেষ্টবাবু। কেষ্টবাবু পাগড়ি। ঠিক
4 নম্বর কোশ্চেন করছি, দেখো। হ্যাঁ, কে কুলির মাথায় মাল চাপিয়েছে? কে কুলির মাথায় মাল চাপিয়েছে? বাদশা। কে? বিষ্টবাবু। তাহলে কুলির মাথায় মাল চাপিয়ে সিংহ সম লম্ফ দিয়ে বিষ্টু বাবু। কে? বিষ্টু বাবু। কে মাল চাপিয়েছে? বিষ্টু বাবু। বিষ্টবাবু। 5 নম্বর। ভর দুপুরে কে বেড়াতে গেল? ভর দুপুরে কে বেড়াতে গেল? মহেশ দাস। মহেশ দাস, ঠিক বলেছো। ঠিক আছে, খুব ভালো উত্তর দিয়েছো। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, এটা মুখস্থ হয়েছে তোমার? কোনটা? এই কবিতাটা? না না স্যার, মুখস্থ হয়নি এগুলো। হ্যাঁ, বেশ, ঠিক। হ্যাঁ, অরিজিৎ বলো। অরিজিৎ। হ্যালো স্যার। কবিতাটা মুখস্থ আছে? হ্যাঁ আছে। বলো। পর্যটন নীরেন্দ্রনাথ চক্রবর্তী মাথায় মস্ত পাগড়ি এঁটে গজিয়ে দাঁড়িয়ে গুম্ফ ছেটে কেষ্টবাবু কোথায় যান? বাদকশান কুলির মাথায় মাল চাপিয়ে সিংহ সম লম্ফ দিয়ে বিষ্টুবাবু যান কোথায়? মোম্বাসায় উড়িয়ে দিল মহেশ দাস। ভরদুপুরে কোথায় যায়? হঠাৎ কোথায় চললি রে? সেন্টাফে সবাই এখন যাচ্ছে ঘর। কেষ্টে বিষ্টু মহেশ্বর ব্যাপার দেখে হচ্ছে সব। আমি হব পর্যটন, কিন্তু আমি কোথায় যাই? একটু নিয়ে করতে নেই, তাই নিয়ে যাই কোথায়? আর শ্যামবাজার। ঠিক, ভেরি গুড। একটা কোশ্চেন ধরবো? হ্যাঁ, ধরবো। কবি শেষে কোথায় গেলেন? কবি হুম শেষে কোথায় গেলেন? হুম শ্যামবাজার। কে ধুলো উড়িয়ে যাচ্ছে? মহেশ দাস। আচ্ছা, কে ধুলো উড়িয়ে যাচ্ছে? মহেশ দাস। তারপরে বলো তো, বিষ্টুবাবু কোথায় বেড়াতে যাচ্ছে? চটপট বলবে। বিষ্টুবাবু মোম্বাসায়। মুম্বাসায়। আর সান্টা পেকে যাচ্ছে? সন্ধ্যাবেলাকে থেকে যাচ্ছে। মহেশ দাসই তো সান্টা পে যাচ্ছে। মহেশ দাস যাচ্ছে না? মহেশ দাস যাচ্ছে। কোনটা বুঝতে পারোনি? কোনো মানে আছে বাকি বুঝতে? স্যার গণ্যমান্য মানে কি? গণ্যমান্য মানে বিখ্যাত। মানে ধরো একটা গ্রাম আছে, ওই গ্রামে কিছু লোক থাকবে যাদেরকে সবাই ভালোবাসে, যারা একটু বড় লোক, যাদের একটু অর্থ আছে, কোনো অনুষ্ঠানে তাদেরকে নেমন্তন্ন করেই, এরকম লোক। গণ্যমান্য মানে যে গণে, মানে মান দেয়, যাকে সম্মান করে সবাই, বড় লোক টাইপের লোক। হ্যাঁ, বুঝতে পেরেছো? আর কোনটা? আর কোন স্যার? ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, কৃত্তিকা বলো। কৃত্তিকা, আমার কথাগুলো শুনতে পাচ্ছ? কৃত্তিকা, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, কৃত্তিকা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, পর্যটন কবিতাটা মুখস্থ আছে তোমার? হ্যাঁ স্যার। বলো তো দেখি। পর্যটন নীরেন্দ্রনাথ চক্রবর্তী মাথায় মস্ত পাগড়ি এঁটে গজিয়ে দাঁড়িয়ে গুম্ফ ছেটে কেষ্টবাবু কোথায় যান? বাদকশান গুলির মাথায় মাল চাপিয়ে সিংহ সম লম্ফ দিয়ে বিষ্টুবাবু যান কোথায়? মোম্বাসায় উড়িয়ে ধুলো মহেশ দাস। ভরদুপুরে কোথায় যায়? হঠাৎ কোথায় চললি রে? সান্টা ফে।
সবাই এখন ছাড়ছে ঘর। এখন ছাড়ছে ঘর, কেষ্ট বেষ্ট মায়ের শাক, ব্যাপার দেখে হচ্ছে শাক, আমি হব পর্যটক, কিন্তু আমি কোথায় যাই, একটি বিনের টঙ্কা নাই, তাই নিয়ে যাই কোথায় আর শ্যামবাজার শ্যামবাজার। টঙ্কা মানে কি? টঙ্কা মানে টাকা। টঙ্কা মানে টাকা, ঠিক 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 ঠিক। আচ্ছা, সাধারণ মানুষ কখন বেড়াতে যায়? তুমি কবে বেড়াতে যাও? ছুটির সময়। গরমের ছুটিতে আর পুজোর ছুটিতে, তাই না? হ্যাঁ স্যার, আমিও মামার বাড়ি এসেছি। ওয়াও, গরমের ছুটিতে মামা বাড়ি এসছো। ওখানে আম হয়েছে? হ্যাঁ। আম খাচ্ছো? আমের চাটনি খাচ্ছো? হ্যাঁ। আর আম পাকেনি এখনো? পেকেছে। পেকেছে? হ্যাঁ। বাহ, তাহলে আম খাও খুব মজা করে। সান্টাফে কোথায় বলো তো? সান্টাফে? সান্টাফে মেক্সিকো। আর কে যায়? কি স্যার? কে বেড়াতে যাচ্ছে সান্টাফে? সান্টাফে মহেশ দাস। আর বিষ্টুবাবু কোথায় যাচ্ছে? বিষ্টুবাবু মোম্বাসায়। গুড গার্ল, ভেরি গুড। আর কে কুলির মাথায় মাল চাপিয়ে দিয়েছে? কুলির মাথায়? কি স্যার? কুলির মাথায় মাল চাপিয়েছে কে? বিষ্টুবাবু। ও আচ্ছা, ভর দুপুরে কে যাচ্ছে? দুপুরে মহেশ দাস। দুপুর বেলায় পর্যটন করতে যেতে হয়? ভোরবেলায় না হলে সন্ধ্যাবেলায় যেতে হয়, কিন্তু ও মানছে না, ও দুপুর বেলায়। এইসব কাণ্ড কারখানা দেখে লেখকের কোথায় যাওয়ার ইচ্ছা হয়েছে? শ্যামবাজারে। শ্যামবাজারে। এই লেখক নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা সুন্দর মজার গল্প আছে। সেই গল্পটার নাম হচ্ছে উলঙ্গ রাজা। উলঙ্গ রাজা গল্পটা এই গরমের ছুটির মধ্যে পড়ে নিও। হ্যাঁ, হ্যাঁ খুব ভালো গল্প, দেখবে অনেক জ্ঞান বিষয়ের গল্প পড়বে। হ্যাঁ, হ্যাঁ। কোনোটা বুঝতে অসুবিধা হয়েছে? কোনো ওয়ার্ড, কোনো মানে? না স্যার। ঠিক আছে, তাহলে তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে। আলিশা বলো, আলিশা। আলিশা, হ্যাঁ স্যার। তুমি কোথায় আছো? বেড়াতে গেছো না বাড়িতেই আছো? স্যার বাড়িতে আছে, বেড়াতে গিয়েছিলাম। তো কখন আমরা বেড়াতে যাই? ছুটির সময়। হ্যাঁ, গরমের ছুটি আর পুজোর ছুটিতে আমরা বেড়াতে যাই। হ্যাঁ। তাই না? হ্যাঁ। উড়িয়ে ধুলো কে বেড়াতে যাচ্ছে? উড়িয়ে উড়িয়ে তুলো মহেশ দাস। কবিতাটা মুখস্থ আছে তোমার? হ্যাঁ। বলো দেখি। পর্যটক নীরেন্দ্রনাথ চক্রবর্তী, মাথায় মস্ত পাগড়ি এঁটে গজিয়ে চলে লম্ফে ছুটে, কেষ্ট বাবু কোথায় যাস, বাদকশন বাদকশন, কুলির মাথায় মাল চাপিয়ে হিংসা সিংহের মতো সিংহ সম লম্ফ দিয়ে বিষ্টু বাবু যান কোথায়, মুম্বাই শয় মুম্বাই শয়, উড়িয়ে ধুলো মহেশ দাস, ভর দুপুরে কোথায় যাস, হঠাৎ কি কোথায় চলিস রে, সান্টাফে সান্টাফে, সবাই এখন ঘর ছাড়ছে ঘর। তো কেষ্ট বিষ্ট মহেশ দাস, ব্যাপার আছে, ব্যাপার দেখে হচ্ছে সব, আমি হব পর্যটক, কিন্তু আমি কোথায় যাই, একটি বিনে টঙ্কা নাই, তাই নিয়ে যাই কোথায় আর শ্যামবাজার শ্যামবাজার। সিংহর মতো কেলা পাচ্ছে? সিংহর মাথায় আলাদা বৃষ্টি বাবু। সিংহ সমলম্ফ, সিংহর মতো লাফাচ্ছে, সিংহর মতো লাফাচ্ছে বিষ্টুবাবু, একদম তাড়াহুড়ো করছে। দেখো, সিংহ সমলম্ফ দিয়ে বিষ্টুবাবু যান কোথায়? সে মোম্বাসায় যাবে। মোম্বাসায় কোথায় বলো তো? স্যার আফ্রিকায়। হ্যাঁ, মোম্বাসায় হচ্ছে আফ্রিকায়। মোম্বাসায় হচ্ছে আফ্রিকায় একটা জায়গা। আচ্ছা, কবি শেষে কোথায় গেলেন? কবি শেষে শ্যামবাজারে গেলেন। শ্যামবাজারে গেলেন, হ্যাঁ। আচ্ছা, বেড়াই কেন? তুমি বেড়াতে গেছিলে কেন?
স্যার একগুয়ে হয়ে যাচ্ছিলাম ওই জন্য। হ্যাঁ, বাতাসটা পাল্টাবার জন্য, মনটাকে ফ্রি করার জন্য, একঘেয়েমি কাটানোর জন্য, বিভিন্ন রকম অসুখ থেকে বাঁচার জন্য। ধরো অসুখ যদি হতে লাগে তখন সবাই ছেড়ে বেড়ে অন্য জায়গায় চলে যায় না? হ্যাঁ তাহলে আমরা নিজেদের শরীরটাকে সুস্থ রাখার জন্য, মনটাকে ফ্রি রাখার জন্য আমরা বছরে 2-3 বার ট্যুর করি। কিছু না হলেও মামার বাড়ি, শ্বশুর বাড়ি এগুলো যাই না? হ্যাঁ। তুমি কোথায় গেছিলে এবছর বেড়াতে? এবছর বেড়াতে আমি মামা বাড়ি গেছিলাম, আবার চিড়িয়াখানায় গিয়েছিলাম। কি দেখেছো চিড়িয়াখানায়? চিড়িয়াখানায় বাঘ, হরিণ, জলহস্তী, তারপরে বানর। হ্যাঁ। সব থেকে কাকে দেখে মায়া লাগলো তোমার? ওই যে চিতাবাঘকে। কেন? ওই যে শুয়েছিল ওই জন্য। কত শক্তিশালী জিনিস একটা কাঁচার মধ্যে চুপ করে পড়ে থাকতে হচ্ছে, তাই না? বলো কত দুঃখর। হচ্ছে রাজা, হচ্ছে একদম শের, তাকে মানুষ কি করেছে, কষ্ট দিয়ে এক কোণে ফেলে রেখেছে। এই জন্য আমার খুব দুঃখ লাগে। বাঘের অবস্থা দেখে আমার খুব কষ্ট লাগে, হাতির অবস্থা দেখে আমার খুব কষ্ট লাগে। কোনোটা বুঝতে অসুবিধা আছে আলিশা? না স্যার। ঠিক আছে, তাহলে সঙ্গে থাকো। ঠিক আছে ঋতব্রত, বুঝতে পেরেছো আজকের পড়া? ঋতব্রত, হ্যাঁ স্যার। পড়া বুঝতে পেরেছো? হ্যাঁ। পর্যটন কার লেখা? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নীরেন্দ্রনাথ চক্রবর্তী বানান করো। দন্তনদীর গড় রেখা নীরে দন্তনের দয়রা পোলা দন্তনের কথা নাথ চক কয়রা পোলা চক্র তৈরি গড় বাহ, তৈরি গড় তয়েদিল ওই রেপটা বলবে না? তৈরি গড়। আচ্ছা, লম্ফ মানে কি গো? লম্ফ লাফ। লাভ। তুমি লম্ফ দিতে পারো? হ্যাঁ। এই লম্ফ কথাটা আমরা কোথায় শুনেছি বলো তো? লম্ফ। উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন, শোনোনি কথাগুলো? না। কেন, খেলাধুলার মাঠে বলে না? এবারে দীর্ঘ লম্ফন, হাই জাম্প। লাফাবার আগে লম্ফন কথাটা ওঠে। আচ্ছা, শ্যামবাজার কে যেতে চাই? শ্যামবাজারে কে? শ্যামবাজারে কেষ্টবাবু। না, এখানে লেখক যেতে চাই। লেখক লেখক নীরেন্দ্রনাথ। স্যার নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নীরেন্দ্রনাথ চক্রবর্তী যেতে চাই। সান্টাফে শহরটি কোথায়? স্যার সান্টাফে শহরটি হচ্ছে মেক্সিকো। ঠিক বলেছি, বাহ, ভেরি গুড। কোন ওয়ার্ডের মানে বুঝতে অসুবিধা হয়েছে? না। কোনটা বুঝতে অসুবিধা হয়নি? মুখস্থ আছে তোমার? স্যার না। মুখস্থ করে নিও। হ্যাঁ, হ্যাঁ আর দুটো কোশ্চেন ধরবো তোমাকে মাত্র। বলবো। হ্যাঁ, স্যার বলবো। মুখস্থ বলবে? হ্যাঁ। বলো। মাথায় মস্ত প্রাগ দিয়েটে গজিয়েদার গুফ ছেটে কেষ্টবাবু কোথায় যান? আবারতন বাদকতন কুলির মাথায় মাল চাপিয়ে সিংহসন লম্প দিয়ে মিষ্টুবাবু কোথায় যান? মোমবাসায়। দিল মহেশ দাস ভর দুপুরে কোথায় যাস? হঠাৎ কোথায় চললি রে? সান্টাফে সবাই এখন ছাড়ছে ঘর। কেষ্ট বিষ্টু মহেশ দাস ব্যাপার দেখে হচ্ছে শখ। আমি হব পর্যটক, কিন্তু আমি কোথায় যাই? একটি বিনে টঙ্কা নাই, তাই নিয়ে যাই কোথায় আর? শ্যামবাজার। আচ্ছা, টঙ্কা মানে কি? টাকা। আচ্ছা, পাগড়ি কে বেঁধেছে? পাগড়ি কেষ্টবাবু। আচ্ছা,
বিষ্টুবাবু কোথায় যাবে? বিষ্টুবাবু মোমবাসায়। বিষ্টুবাবু যাবে মোমবাসায়, দেখি। ঠিক বলেছো। ঠিক আছে, তাহলে সঙ্গে থাকো। হ্যাঁ ঠিক হ্যাঁ স্যার। ওকে। আর সুকন্যা বলো, না সায়নী বলো। সায়নী, হ্যাঁ স্যার। পড়াটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, মুখস্থ বলবো। বলো। পর্যটন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মাথায় মস্ত পাগড়ি এঁটে, গজিয়ে দাড়ি গম্পু ছেটে, কেষ্টবাবু কোথায় যান? বাদকশান বাদকশান। কুলির মাথায় মাল চাপিয়ে, সিংহ সম লম্ফ দিয়ে, বিষ্টুবাবু যান কোথায়? মোমবাসায় মোমবাসায়। উড়িয়ে দিল মহেশ দাস, ভর দুপুরে কোথায় যাস? হঠাৎ কোথায় চললি রে? সান্টাফে সান্টাফে। সবাই এখন চাচ্ছে ঘর, কেষ্ট বিষ্টু মহেশ্বর। ব্যাপার দেখে হচ্ছে শখ, আমিও হব পর্যটক। কিন্তু আমি কোথায় যাই? একটি মিনিট টঙ্কা নাই, তাই নিয়ে যাই কোথায় আর? শ্যামবাজার শ্যামবাজার। কার মনে শখ জাগলো কেষ্ট বিষ্টুকে দেখে? কার মনে শখ জাগলো পর্যটক হওয়ার? স্যার, লেখকের মনে। লেখক পর্যটক হতে পারলো না কেন? কারণ তার কাছে টাকা নেই, তাই। টাকাকে আর কি বলা যায়? টঙ্কা। টঙ্কা। বাহ। পাগড়ি কে বেঁধেছে মাথায়? কেষ্ট বাবু। আর কবি শেষে কোথায় গেলেন? শ্যামবাজার। শ্যামবাজার কোথায় অবস্থিত? কলকাতায়। বাহ, ভেরি গুড, খুব ভালো পেরেছো। কোনো কোশ্চেন আছে তোমার মনে? না স্যার। উলঙ্গ রাজা, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা সুন্দর একটা গল্প। ওই গল্পটায় পুজো এই গরমের ছুটির মধ্যে পড়ে নিও। হ্যাঁ, আচ্ছা স্যার। উলঙ্গ রাজা। কোনো কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে। শিবম বলো। শিবম, শিবম বলো। হ্যাঁ স্যার। কবিতাটা মুখস্থ আছে তোমার? না স্যার। মুখস্থ করতে হবে তো। হ্যাঁ কবে হবে? পরের দিন হবে? হ্যাঁ স্যার হবে। যিনি এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে ঘুরে বেড়ান তাকে আমরা কি বলবো? পর্যটন। পর্যটক। যে ঘোরে তাকে বলা হয় পর্যটক, আর ঘুরে বেড়ানো ঘটনাটাকে বলা হয় পর্যটন। ঠিক আছে? ঠিক আছে। লোকটাকে বলা হয় পর্যটক, আর জায়গা ঘুরে বেড়াটাকে বলা হয়, এই ঘুরে বেড়ার গল্পটাকে বলা হয় পর্যটন। আচ্ছা, কেষ্ট বিষ্টু মহেশ্বর। কেষ্ট বিষ্টু মহেশ্বর কেন বলা হয়েছে বলো তো? কেষ্ট বিষ্টু মহেশ্বর মানে গ্রামের বড় বড় লোক বা গণ্যমান্য ব্যক্তি হিসেবে বলা হয়েছে। হ্যাঁ। মানে বড় বড় লোকেরাও যাচ্ছে, তাই দেখে লেখকেরও যেতে ইচ্ছে করলো। পরীক্ষায় যদি কোশ্চেন আছে যে কেষ্ট বিষ্টু মহেশ্বরের কথা কেন এসেছে, তখন বলতে হবে যে গ্রামের বা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশ্য করেই কেষ্ট বিষ্টু মহেশ্বরটা বলা হয়েছে। শ্যামবাজার কোথায়? শ্যামবাজার কলকাতায়। গুম্ফো মানে কি গো? গোপ। গোপ। টঙ্কা মানে? টাকা। বাহ, খুব ভালো, ভেরি গুড। লম্ফ মানে কি? লম্ফ? লাভ। ঠিক আছে, খুব ভালো হয়েছে পড়া। শুধু মুখস্থ করে নিও, তাহলেই হবে। হ্যাঁ ঠিক আছে, সঙ্গে থাকো। ঠিক আছে স্যার। কোশ্চেন আছে কিছু? না স্যার। ঠিক আছে। ভালো। হ্যাঁ, শুভান্বিতা। শুভান্বিতা, ছড়াটা বলো। পর্যটন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মাথায় মস্ত পাগড়ি এঁটে, গুছিয়ে দাঁড়িয়ে গজিয়ে দাড়ি গুম্ফো ছেটে।
কেষ্টবাবু কোথায় যান? কেষ্টবাবু কোথায় যান? বাদকশান, বাদকশান। তারপরে বলো। কেষ্টবাবু কোথায় যান? বাদকশান। কুলির মাথায় বলো। তারপরে পড়ো। কুড়ির মাথায় পাল বাদকশান দাস ভোর দুপুরে কোথায় কোথায় চললি রে? এটা তোমার মুখস্থ হয়নি, মুখস্থ করবে। হ্যাঁ শোনো শুভান্বিতা, এটা মুখস্থ করতে হবে, পরের দিন আমি ধরবো তোমাকে। হ্যাঁ ঝরঝর ঝরঝর করে পড়তে হবে, এটা মুখস্থ করতে হবে। আচ্ছা, পর্যটন কবিতাটি কার লেখা? চট্টোপাধ্যায়। পুচকু মেয়ে, একটু পড়বে। হ্যাঁ একটু পড়াশোনা করতে হবে। লম্ফ মানে কি গো? লম্ফ লম্ফ মানে লাফানো। হ্যাঁ আচ্ছা, আর গুম্ফ মানে কি? গুম্ফ গুম্ফ মানে গোপ। টঙ্কা মানে কি? টঙ্কা টঙ্কা মানে টাকা। ঠিক আছে, তোমার সিগন্যালটা খুব উইক আছে। হ্যাঁ ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ সম্প্রীত, শুনতে পাচ্ছ? সম্প্রীত, বুঝতে পেরেছো আজকের পড়া? মুখস্থ আছে তোমার পর্যটন? বলো। মাথায় মস্ত পর্যটন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, মাথায় মস্ত পাগড়ি এঁটে, গজিয়ে দাড়ি গুম্ফো চেটে, কেষ্টবাবু কোথায় যান? বাদকশান, বাদকশান, কুলির মাথায় মাল চাপিয়ে, সিংহ সমর লম্ফ দিয়ে, বিষ্ণুবাবু যান কোথায়? মুম্বাসায়, মুম্বাসায়, উড়িয়ে ধুলো মহেশ দাস, ভর দুপুরে কোথায় যাস? হঠাৎ কোথায় চললি রে? সান্তাফে, সান্তাফে, সবাই এখন ছাড়ছে ঘর, কেষ্ট বিষ্ণু মহেশ্বর, ব্যাপার দেখে হচ্ছে শখ, আমিও হব পর্যটক, কিন্তু আমি কোথায় যাই? একটি বিনের টঙ্কা নাই, তাই নিয়ে যাই কোথায় আর? শ্যামবাজার, শ্যামবাজার। কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করি, কেষ্টবাবু কি কেটেছিলেন? কেষ্টবাবু মাথায় মস্ত পাগড়ি এঁটে, দাড়ি গজিয়ে গুম্ফো ছেটে বাদকশান যাচ্ছিলেন। কবি শেষে কোথায় গেলেন? কবি শেষে কোথায় গেলেন? স্যার কি বলছেন? কবি শেষে কোথায় গেলেন? কবি শেষে শ্যামবাজারে গেলেন। কেন? কারণ কবির কাছে টাকা নাই, একটির বেশি টাকা নাই। তুমি কোথায় গেছিলে ওই গরমের ছুটিতে বেড়াতে? স্যার মাসির বাড়ি গেছিলাম। আচ্ছা, বেড়াতে কেন যায় মানুষ? মানুষ তার মনটা ভালো করতে এবং নতুন নতুন জায়গা দেখতে বেড়াতে যায়। আরে বেড়াতে গেলেই তো মন খারাপ করবে। এই যে মাসির বাড়ি গেছিলে, মাসিদের জন্য মন খারাপ করছে না? হ্যাঁ, তাহলেও মনটা ভালো হয়েছে না? অনেক নতুন নতুন জিনিস দেখেছো, অনেক কিছু ঘুরতে পেয়েছো। ওই জন্য মনটাকে ভালো করতে, শরীরটাকে ভালো করতে আমরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাই। বিষ্ণুবাবু যাচ্ছে? বিষ্ণুবাবু বিষ্ণুবাবু মুম্বাসায় যাচ্ছে। আচ্ছা, সিংহর মতো লাফাচ্ছে কে? বিষ্ণুবাবু। আর মহেশ দাস কি কি নিয়ে যাচ্ছে? স্যার কি বললেন? মহেশ দাস কিভাবে পর্যটনে যাচ্ছেন?
মহেশ দাস ভর দুপুরে হঠাৎ ধুলো উড়িয়ে যাচ্ছেন। বাহ, খুব ভালো, ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, পরের দিন একটা আবার কোশ্চেন বলো। হচ্ছে যে ভারত মহাসাগরের তীরে কি আফ্রিকা মহাদেশ অবস্থিত? হ্যাঁ, ঠিক আছে স্যার। স্যার গুড নাইট। ওকে, গুড নাইট, বাই বাই, সবাইকে একসঙ্গে গুড নাইট, বাই বাই।